মুসআব ইবনে উমাইরকে বিশ্বনবী ডেকে বলতেছেন, হে মুসআব, শুধু কোরআন তিলাওয়াত শুনলে হবে না, তোমাকে আজ থেকে ইসলামের জন্য ওয়েলকাম জানাচ্ছি, তুমি ইসলামে দাখিল হয়ে যাও, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসআব ইবনে উমাইর বিশ্বনবীর তিলাওয়াত শুনতে শুনতে তার মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে। মুসআব কুরআনের প্রেমে সিক্ত হয়ে বলতেছেন, আল্লাহর রাসূল, আপনি মধুর কালিমা পড়িয়ে দেন, আমি আজকে মুসআব কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী হযর কণ্ঠে তিলাওয়াত করতেন। মাহে রমাদান আমাদের সামনে আসতেছে, যে রমাদানে দেখবেন আলেমগণ তারাবির নামাজের মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কোরআন তিলাওয়াত করে। যেই কোরআন তিলাওয়াত শুনেন, শত শত মুরব্বির চোখ দিয়ে গাল ভেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। শত শত যুবক ভাই, যেই ভাইগুলো সারা জীবন ভর গুনাহ করেছে, যখন তারাবির জন্য দাঁড়িয়ে যায়, তারাবির তিলাওয়াত শোনার জন্য যখন যুবক ভাইগুলো দাঁড়িয়ে যায়, যুবক ভাইগুলো দাঁড়ানোর পর তার মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পায়। আল্লাহর কোরআন এমন একটা মধুময় কোরআন, যেই কোরআন কোনদিন আপনার কাছে অস্বস্তি মনে হবে না। একটা জিনিস চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া হয়, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন নিয়ম করে পড়া হয়। প্রতি ওয়াক্ত নামাজে প্রথম রাকাতের মধ্যে কোন সূরা পড়া হয়? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলমানের অন্তর দিয়ে সূরা ফাতিহার নাম এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুখের জবান খোলা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জবাব শুনতে চাই। ফজরের নামাজের সময় কোরআন তিলাওয়াত হয়, প্রথমে সূরাতুল ফাতিহা। কোনদিন কি বিরক্ত লাগে? জোহরের নামাজে কি সূরা পড়া হয়? আসরের নামাজেও সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করা হয়। মাগরিবের নামাজেও সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়। ইশারের নামাজের সময় সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতদিন মহান রবের গোলামি চলবে, ততদিন পর্যন্ত সূরাতুল ফাতিহা থাকবে। বেমজা লাগেনি? হ্যাঁ, আল্লাহর রাসূল সকালবেলা উঠা যখন তিলাওয়াত করে, তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনে। ইশারের নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ একটা সূরা আছে, সূরাতুল মুলুক। কোন সূরা? সূরাতুল মুলুক। যেই সূরা তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নিয়মিত কোন বান্দা যদি প্রতিদিন সূরাতুল মুলুক তিলাওয়াত করেন, তিলাওয়াত করার কারণে যখন কবরবাসী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলুক তার জন্য সুপারিশকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তিলাওয়াত করতেছেন হযর কণ্ঠে। কি কণ্ঠে? হযর কণ্ঠে। তারাবির নামাজের দেখবেন একটা তিলাওয়াত অনেক ভালো লাগে। দেখবেন তেমন বেশি টানটুন দেওয়া হয় না, শুধু মদ গুন্না টিক করে দেখবেন তিলাওয়াত করে, অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে না? বিশ্বনবী তিলাওয়াত করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. পড়েন আল্লাহু আকবার। এমন করে প্রতিদিন বিশ্ব নবী যখন হাজার কণ্ঠে তিলাওয়াত করেন, ওই তিলাওয়াত শোনার পর
মুসআব ইবনে উমাইরের অন্তরটা প্রশস্ত হয়ে যায়। মুসআব ইবনে উমাইর যখন কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী আবার নসিহত করতেছেন, হে মুসআব, তুমি তো আজকে কালমা পড়ে মুসলমান হয়েছো, তুমি কি জানো আগামীকাল এমন হতে পারে যে তোমার শরীরে যে দামি জামা রয়েছে ওই জামাটা তোমার শরীরে নাও থাকতে পারে। আজকে তুমি যাই ভালো ভালো খাবারগুলো প্রতিদিন নাস্তা, দুপুরের খাবার এবং রাত্রির খাবার খাচ্ছ, এমন হতে পারে আগামী কাল থেকে তোমার খাবার বন্ধ হয়ে যাবে, তুমি কি সহ্য করতে পারবা? বিশ্বনবী বলতেছেন, মুসআব, এমনও হতে পারে আগামী কাল থেকে তোমাকে শিকল বন্দী করা হবে, তুমি কি পারবা? মুসআব ইবনে উমাইর বলেন, বিশ্বনবী আপনি শুনে রাখুন, যদি আমার জীবন দিয়ে হয় তারপরে ওই এই কালিমার মর্যাদা আমি মুসআব রক্ষা করব। মুসআব ইবনে উমাইর কালমা পড়ে মুসলমান হয়ে তার বাড়ির দিকে রওনা হয়েছেন। প্রথম মায়ের কাছে গিয়ে সালাম প্রদান করলেন। সর্বপ্রথম অবস্থায় মায়ের কাছে গিয়ে সুসংবাদ পৌঁছালো, বলল, আম্মা জান, আমি আজকে বিশ্ব নবীর দরবার থেকে মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়েছি। মা শোনার পর মায়ের মনে হচ্ছে আসমানটা ভেঙে যেন তার মাথার উপরে গেছে। মুসআবের মা ডাক দিয়ে বলেন, হে মুসআব, তুমি যে আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছ, অন্য কারো কাছে কি বলেছ? মুসআব বলে, না না আম্মা জান, সর্বপ্রথম আমি আপনার কাছে জানাইলাম যে আমি কালমা পড়ে মুসলমান হয়েছি। মুসআব ইবনে উমাইরের মা বলেন, হে মুসআব, তোমাকে একদিনের সময় দিলাম, তুমি যে নিয়ত করেছ, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, ওই কালমা থেকে তুমি ফিরে আসো, আগের ধর্মে আবার কনভার্ট হয়ে যাও। যদি তোমার আব্বা চাচারা জানতে পারে তোমার উপায় থাকবে না। মুসআব ইবনে উমাইর বলেন, হে আমার আম্মা জান, আমার শরীরে চামড়া থাকবে কি থাকবে না ওইটা নিয়ে আমি চিন্তিত না। আপনি আমাকে একদিন সময় দিয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, আপনি যদি আমাকে 1000 বছর সময় দেন, তারপরও আমি মুসআবের যে নিয়ত করেছি নিয়ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বললেন না? মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মায়ের কানে খবর গিয়েছে। আস্তে আস্তে বাবা জানতে পারলো, খবরটা আবু জাহেলের কাছেও চলে গেছে। উকবা, শাইবা তারাও জেনে ফেলেছে যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে মুসআব ইবনে উমাইর সংক্রান্ত ফ্যামিলির ছেলে, ধনার্থ ফ্যামিলির ছেলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। শোনার পর সমস্ত মানুষ মিলে একটা বৈঠক করলেন। বৈঠকের মধ্যে সব কাফেররা মুসআব ইবনে উমাইরকে বুঝাইতে লাগলেন, বাবা যা করেছ ভুল করেছ, মুহাম্মাদের কবিতা শুনি তুমি আমাদের ধর্ম ছাড়তে পারো না। পড়েন নাউজুবিল্লাহ। বিশ্বনবী যে তিলাওয়াত শোনাইছে এটা কি কবিতা ছিল? কাফেররা বলেন, মুহাম্মাদের কবিতা শুনি তুমি ওই ধর্ম থেকে সরে দাঁড়াইতে পারো না, বাপ দাদার ধর্ম তুমি চেঞ্জ করতে পারো না। মুসআব ইবনে উমাইর বলেন, শুধু আপনি নয়, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একত্রিত হয়ে আমি মুসআব ইবনে উমাইরকে হাতে পায়ে ধরে সারাদিন বুঝাই, তারপরও আমি এক চুল পরিমাণ নড়ব না। মুসআব ইবনে উমাইর ওই কথা বলার পর সমস্ত কাফির বেঈমানরা রাগান্বিত হয়ে গেল। মুসআব ইবনে উমাইর যুবক মানুষ, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছে, হঠাৎ করে কি হলো? মুসআব ইবনে উমাইরের বাবা এবার তার হাত পায়ের মধ্যে বড় শিকল দিয়ে ঘরের কুঠির মধ্যে বেঁধে রাখছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পার হওয়ার পর মুসআব ইবনে উমাইরকে মুসআবের মা বলে, মুসআব, আমি তো মা, তোমাকে আমি জন্ম গ্রহণ করেছি, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। ও মুসআব, তোমাকে যে বেঁধে রাখা হয়েছে আমার বড়ই কষ্ট হয়।
তুমি আমার মায়ের কথাটা রাখো, আমি সঙ্গে সঙ্গে তোমার হাত পা থেকে শিকল খুলে দিব। মুসআব ইবনে উমাইরের মা রিকোয়েস্ট করতেছেন, বাবা তুমি আমার কথা যদি রাখো তাহলে রাখার সঙ্গে সঙ্গে তোমার পায়ের শিকল আমি খুলে দিব। মুসআব ইবনে উমাইর বলেন, মাগো মাত্র তো 3 দিন পার হয়েছে, 3 বছর যদি পার হয়ে যায় তারপরেও মা তুমি আমাকে রিকোয়েস্ট করলে কাজ হবে না। আস্তে আস্তে করে 1 মাস নয় 2 মাস নয়, অতিবাহিত হতে হতে 1 বছর অতিবাহিত হয়েছে। মুসআব ইবনে উমাইর খাবার না খাইতে খাইতে টেনশন অনুভব করতে করতে, মুসআব ইবনে উমাইর সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুন্দর যুবক ছিলেন। ওই সুন্দর যুবকের গালগুলো ভেঙে গেছে, শরীরটা কাঠের মতন হয়ে গেছে, শরীরের মধ্যে গোশত দেখা যায় না। মুসআব ইবনে উমাইরের মা দেখে বলেন, আব্বাজান এখন যদি তোমাকে আমি ছেড়ে দেই, তোমার হাতের শিকলগুলো যদি খুলে দেই, তোমার পায়ের শিকলগুলো যদি খুলে দেই, তুমি কি করবা? মুসআব ইবনে উমাইরের মা মনে করতেছে 1 বছর হয়ে গেছে, তার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, হয়তো এখন আমাদের কথা মানবে। মুসআব ইবনে উমাইর বলেন, মা 1 বছর 2 বছর যতদিন আটকে রাখো কোনো কাজ হবে না। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার হাতের ডান্ডা বেরি করে দিলে, পায়ের ডান্ডা বেরি যদি খুলে দেন আমি কোথায় যাব? মুসআব ইবনে উমাইর জবাব দেয়, আপনি আমার শিকল খোলার সঙ্গে সঙ্গে আমি বিশ্ব নবীর দরবারে দৌড়ায় যাব। মুসআব ইবনে উমাইর হাতের শিকলগুলো খুলে দিয়েছে, যখন দেখতেছেন অসুস্থ হয়ে গিয়েছে, পায়ের শিকলগুলো খুলছে, খোলার পর নবীজির দরবারে দৌড়াইয়া গিয়েছেন নবীজির কাছে। দীর্ঘ 1 বছর নবীজির সাথে দেখা নাই, বিশ্ব নবী তার চেহারার দিকে তাকাইয়া এখন আর চিনতে পারতেছে না। চিনব কি করিয়া? কারণ সুঠাম দেহের অধিকারী, দামি কাপড় পরতো, এখন তার শরীর হয়ে গেছে কাঠের মতন। মোটা মোটা গাল, সুন্দর চেহারা ছিল, ওই চেহারা ভেঙে মিশে গেছে, তার শরীরের মধ্যে তেমন দামি কাপড় নাই। নবীজি দেখে সঠিক চিনতে পারতেছেন না। মুসআব ইবনে উমাইরকে বলেন, আল্লাহর রাসূল দেখে বলতেছেন, আপনি কে? আপনাকে আমি সঠিক চিনতে পারতেছি না। মুসআব ইবনে উমাইর বলেন, হে আল্লাহর রাসূল আপনি কি আমাকে চিনেন না? দীর্ঘ 1 বছর আগে আমি আপনার কাছে আসিয়া শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়েছিলাম। আজকে ওই কালিমা পড়ার কারণে দীর্ঘ 1 বছর আমার হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়েছিল। নবীজি কথা শোনার পর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছেন। আল্লাহর রাসূলের মন ছিল অনেক নরম, যখন শুনছে ওই সাহাবী এত কষ্ট করেছে ইসলামের জন্য, নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছেন। আল্লাহর রাসূল ডেকে বলে, ও মুসআব এখন তুমি কি করতে চাও? মুসআব ডাক দিয়ে বলে, নবীজি 1 বছর 2 বছর আমি কারা শাস্তি গ্রহণ করতে পেরেছি, যদি মৃত্যু পর্যন্ত আমাকে আটকায় রাখতো তারপরও আমি ওই কালিমা থেকে সরে আসতাম না। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। নবী খুশি হয়ে আবার বলতেছেন, মুসআব তোমাকে যদি ওই জায়গায় রাখি তাহলে কাফের বেঈমানরা তোমার উপর চাপ ক্রিয়েট করবে। তুমি এক কাজ করো, তোমাকে আমি মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিই হিজরত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, এখন যদি আপনাকে হঠাৎ করে বলা হয় যে আপনার এই কুশাকান্দা গ্রাম ছেড়ে আপনাকে চিরতরে এখান থেকে বিদায় নিতে হবে, আপনাকে এই দেশ পার হয়ে অন্য দেশে যেতে হবে, অথবা আপনি এখান থেকে চট্টগ্রাম চলে যাবেন, আর বাড়ি আসতে পারবেন না, দুঃখ লাগবে না? অবশ্যই দুঃখ লাগবে। মাতৃভূমি ছাড়তে কারো ইচ্ছা হয় না। তো মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। মাহফিলে আসছেন, কিছু বুঝেন? বড় বড় আলেম আছে আপনাদেরকে তাফসীর বোঝাবে,
সাহাবাই কেরামদের জীবন ইতিহাস কেমন ছিল একটু বুঝেন। একবারও প্রশ্ন করে নাই, বলে নাই যে আল্লাহর রাসূল এতদিন পর্যন্ত আমি হাতের মধ্যে ডান্ডা বাড়ি, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়েছিল, এতদিন পরে মুক্তি পেয়েছি, আল্লাহর রাসূল আমি মক্কা নগরীটা একটু ঘুরে দেখতে চাই, একবারও বলে নাই। আল্লাহর রাসূলের কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে হাজিরা দিয়ে বলতেছেন, হে রাসূল আমি তৈয়ার। তখন মুসাইব ইবনে উমাইর সফর করার জন্য, হিজরত করার জন্য মদিনায় চলে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে করতে মদিনায় চলে গেলেন। অনেক সাহাবী আগে মদিনায় ছিলেন, ওই সাহাবীদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন। মুসাইব ইবনে উমাইরকে দেখে অন্যান্য সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তেছে। যখন শুনেছে এত ধনাঢ্য পরিবারের একটা সন্তান ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, অন্যান্য সাহাবীরা তাকে ওয়েলকাম জানিয়ে আহলান সাহালান, হে অতিথি মহান জানিয়ে তাকে ঘরের মধ্যে নিলেন, সুস্বাগতম জানায় নিছে। মুসাইব ইবনে উমাইর অন্যান্য সাহাবীদের কাছ থেকে আস্তে আস্তে করে কোরআন তিলাওয়াত শুনলেন। প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত শুনতে শুনতে তার কোরআনের সবগুলো পাঠ্যপুস্তক তার মুখস্থ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে কোরআন মুখস্থ করলো মুসাইব ইবনে উমাইর। একটা সময় দেখা যায় যে নিজে কোরআন শিখে আবার মদিনাতুল মুনাওয়ারায় অন্যান্য মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। এত সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি বাড়ি ঘর সারিয়া, মা বাপ সারিয়া যদি ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আপনার আমার কি দরকার? আমাদের তো ইসলামের জন্য কষ্ট করতে হয় না, আমরা জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছি, ইসলামের জন্য যুদ্ধ করতে হয় না। তারপরও কপাল পরা মুসলমান, নামাজের আজান হয়, আজান পর পরেও আমরা মসজিদে আসতে চাই না। একটা সময় ছিল যেই সময় উচ্চস্বরে আওয়াজ দিয়ে আজান দেওয়া যেত না, মুয়াজ্জিন মিনারায় আজান দিতে পারতো না, তারপরও নামাজের জন্য কত পাগল পারা ছিল, আর আমরা নামাজের জন্য পাগল পারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিলাওয়াত করে বলতেছেন, as-salatu মিফতাহুল জান্নাতুস সালাহ। বেহেশতের চাবি কোনটা? নামাজ। তা আসেনি চাবি আপনাদের কাছে? হ্যাঁ, চাবি যদি না থাকে, চাবি এখনো সময় আছে, বানায় নেন। ওই চাবি আপনি গিয়ে কামারের কাছ থেকে বললে আপনি হাতুর পিটায় চাবি বানাইতে পারবেন না। ওই চাবি এখান থেকে নিয়ে যাইতে হবে। চাবির নাম কি? নামাজ। কি? নামাজ। মুসাইব ইবনে উমাইর ওই জায়গায় থাকতে থাকতে দেখা যায় কোরআনের শিক্ষক হয়ে গিয়েছে। নিজে কষ্ট করে কোরআন শিখেছে, শিখার পর আস্তে আস্তে অন্যদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যায়। মদিনায় যাওয়ার পর অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর রাসূল আপনার প্রিয় সাহাবী প্রথম অবস্থায় কোরআন তিলাওয়াত জানতো না, এখন কোরআন তিলাওয়াত শিখতে শিখতে এখন সে কোরআন মদিনার পথে হেঁটে হেঁটে দেখে দেখে পথভ্রষ্ট মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম মুসাইব ইবনে উমাইরের প্রশংসা শুনে আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন মক্কা থেকে 30,000 কাফের বেঈমান প্রস্তুত হচ্ছেন মদিনায় হামলা করার জন্য। কিসের জন্য? হামলা করার জন্য। গোপন সূত্রে রাসূলের কাছে খবর গিয়েছে আবু জাহেল, উতবা, শাইবা তারা মদিনায় হামলা করবে। কথা শোনার পর আল্লাহর রাসূল মুরব্বী সাহাবাদেরকে নিয়ে একটা কনফারেন্স বসলেন, একটা মিটিং করলেন। মুরব্বী সাহাবীদের কাছ থেকে পরামর্শ জানলেন কি করা যায়, আমরা কেমন করে প্রতিরোধ করতে পারবো। বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে জানাইছেন, আল্লাহর রাসূল মক্কা থেকে 30,000 কাফের সৈন্য তৈরি হচ্ছে, মদিনার মুসলমানদের উপর
ঝাঁপিয়ে পড়ার জন্য। আল্লাহর রাসূল পরামর্শ করতেছেন আমরা কেমন করে প্রতিরোধ করব। আল্লাহর রাসূল মুরব্বী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ ক্রমে মুরব্বী সাহাবীরা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা মদিনা শহর থেকে প্রতি রাস্তার মোড়ে মোড়ে আমরা থাকব। ওরা যখন আসবে আমাদের উপর হামলা করার জন্য, তখন আমরা ওই উপর থেকে এবং রাস্তার মোড় মোড় থেকে আমরা তাদেরকে তীর নিক্ষেপ করবে, তাহলেই তারা পরাজিত হয়ে যাবে। রাসূল মুরব্বী সাহাবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর এবার যুবক সাহাবীদেরকে ডাকলেন। মুরব্বী সাহাবীদের ভিতরে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, উসমান, এত দামি দামি সাহাবীদের সাথে যখন পরামর্শ করলেন, করার পরেও যুবক সাহাবীদেরকে আল্লাহর রাসূল বাদ দেয় নাই। আল্লাহর রাসূল আস্তে আস্তে করে যুবক সাহাবীদেরকেও বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, মক্কা থেকে 30,000 সৈন্য কাফেররা আসতেছেন আমাদের উপরে, তারা আক্রমণ করবে, তো আমরা কি করতে পারি আপনি বলেন। যুবক সাহাবায়ে কেরাম তাদের শরীরের রক্ত ছিল গরম, তারা বলতেছেন আল্লাহর রাসূল লুকিয়ে লুকিয়ে আমরা আক্রমণ করব না, আমরা সরাসরি অ্যাকশন, সরাসরি আক্রমণ করতে চাই। আল্লাহর রাসূল আবার মুরব্বী সাহাবীদের যে পরামর্শটা পছন্দ হয়েছিল, কিন্তু যুবক সাহাবীদেরকে অনুপ্রাণিত করার জন্য তখন যুবকদের সাথে তাল মিলিয়ে বলতেছেন, অবশ্যই আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর রাসূল কামরায় ঢুকলেন, যুদ্ধের পোশাক পরেছেন। যুদ্ধের পোশাক পরা দেখি অন্যান্য সাহাবীরা বলতেছেন, আল্লাহর রাসূল, আমাদের মনে হয় আমরা তো বেশি বুঝতে পারিনি। যুবক সাহাবীরা বলতেছেন, আমরা বলে ফেলেছি, মনে হয় মুরব্বী সাহাবীদের সিদ্ধান্তই ঠিক ছিল। নবীদের একটা সুন্নাহ আছে, নবীরা যখন যুদ্ধের পোশাক পরে ফেলে তখন যুদ্ধ শেষ করা পর্যন্ত যুদ্ধের পোশাক শরীর থেকে খুলে না। তখন আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের জন্য রওনা। মক্কা থেকে 30,000 কাফের বেঈমান আসতেছেন মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, আর মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 3,000। কয় হাজার? মাত্র 3,000। সংখ্যা কত সেটা দেখার বিষয় নয়, আপনার যদি ইমানই পাওয়ার থাকে তাহলে ইমানের পাওয়ার দিয়ে বিশ্ব জয় করতে পারবে। 30,000 কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর রাসূল 3,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে গিয়ে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে জানারা বলেছেন, তোমাদেরকে যেই যেই জায়গায় সেটিং করেছি ওই জায়গা থেকে নড়বা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে আদেশ না দেই। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। 30,000 কাফের সৈনিক ওই দিক থেকে আক্রমণ করতে আরম্ভ করলো। ওই দিক দিয়ে বীর মুসলমান 3,000 তাদেরকে আক্রমণ করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর কাফের বেঈমানরা মুসলমানদের সাথে টিকতে পারে নাই, কিছুক্ষণ পর পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পালিয়ে যাওয়ার পর তারা তা মূলত পালাই নাই, তারা পাহাড়ের চিপায় লুকাইয়া তারা মনে মনে চোখ খুঁজতেছে কেমন করে মুসলমানদেরকে পরাজয় করা যায়। কিছুক্ষণ যখন হলো, কাফের বেঈমান যখন আর তাদেরকে আক্রমণ করা ভুলে গেছেন যে আল্লাহর রাসূল আদেশ দেওয়ার আগ পর্যন্ত যেই যেই জায়গায় দাঁড়ানোর জন্য বলছেন, পাহারা দেওয়ার জন্য, ওই জায়গা থেকে আসা যাবে না। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম যুদ্ধ বাদ দিয়া যখন দেখে যুদ্ধের কাম শেষ, মনে হয় কাফেররা ভাগছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম গনিমতের মাল টুকানোর জন্য, সঞ্চয়ের জন্য কাফের বেঈমানদের যে মাল সামান রেখে গেছেন, ওই গনিমতের মাল তারা সংগ্রহ করতেছেন। যখন সন্ধ্যা হবে, সূর্যটা যখন মনে হচ্ছে ডুবি ডুবি ভাব, যখন মনে হচ্ছে সূর্য ডুবে যাবে, এমন সময় কাফের বেঈমানরা একটা চক কুশলে এবার এখন পারফেক্ট টাইম তাদের উপর আক্রমণ করার জন্য। সাহাবায়ে কেরাম
বুঝতে পারে নাই যে এই মুহূর্তে কাফের বেঈমানরা তাদের উপর আক্রমণ করবে। এমন সময়ে যখন তারা গনিমতের মাল তারা সঞ্চয় করতেছে, তখন কাফেররা 30,000 একসঙ্গে চাপায়া পড়ছে। আমিরের আদেশ না মানার কারণে তখন দেখা যায় ওই দিন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। মনে আছে তো প্রথম কোন সাহাবীর নাম বলছিলাম? এই যে শিকল দিয়ে বাইতে রাখছেন, মুসআব ইবনে উমাইর। যেই সাহাবীকে আল্লাহর রাসূল সুন্দর একটি দায়িত্ব দিয়েছিলেন যখন যুদ্ধে যাবেন, এমন সময় যুদ্ধে যাওয়ার জন্য কালামার পতাকাটা কার হাতে দিবেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছেন, কার হাতে কালমার পতাকা দেয়। আল্লাহর রাসূল মুসআব ইবনে উমাইরকে ডেকে বলতেছেন, হে মুসআব, তোমার হাতের মধ্যে ওই কালিমার পতাকা দিয়ে দিলাম, তুমি ওই কালিমার পতাকা নিয়ে যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দিবা। বলেন সুবহানাল্লাহ। যখন কাফেররা চাপায় পড়ল, তখন মুসআব ইবনে উমাইর তাকায় দেখেন 30,000 সৈনিক একত্রে চাপায় পড়তেছে। মুসআব ইবনে উমাইরের চিন্তা হলো, সবাই মিলে বলতেছে, শোনা যায় যে আল্লাহর রাসূলকে মুহাম্মদকে যদি হত্যা করা যায় তাহলে ওই ধর্ম আর দাঁড়াতে পারবে না। মুসআব তারা বলেন, যদি নবীজিকে শহীদ করা হয় তাহলে কাফেররা আনন্দ উল্লাস করবে, যেটা কখনো দেওয়া যাবে না। আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনার মধ্যে 2টা গুণ থাকতে হবে। কয়টা? 2টা। মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে। 1 নাম্বার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন ভালোবাসতে হবে যেন আপনার স্ত্রী সন্তানের চেয়েও বেশি হয়। মুসআব ইবনে উমাইর কাফের দিকে তাকাইয়া কালিমার পতাকাটা উপরের দিকে আগাইয়া বলতেছেন, হে কাফেররা শোন, যদি এক বাপের সন্তান হস, যদি এক মায়ের দুধ পান করে থাকস তাহলে আমার সাথে লড়। মুসআব ইবনে উমাইর যখন এমন করেন তাদেরকে উত্তপ্ত করতেছেন, এমন সময় কাফেররা বলতেছেন, মুহাম্মদের হিসাব করে নিব, আগে তাকে ধর, আগে তার হিসাবটা খতম করে নিই। তখন কাফেররা এই দিকে অগ্রসর হচ্ছে। মুসআব ইবনে উমাইর মনে মনে চিন্তা করতেছেন, আমার জীবন দিয়ে হলেও আমার রাসূলের ক্ষতি হতে দিব না, আমার জীবন দিয়ে হলেও রাসূলকে রক্ষা করব। যুদ্ধ করতেছেন। যুদ্ধের মুহূর্তে কাফেররা আইসা মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে একটা আঘাত করলেন তরবারি দিয়ে। আঘাত করার সঙ্গে সঙ্গে সাহাবীর হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, জমিনের মধ্যে পড়তেছে। একটা হাত যখন কেটে ফেলছে, কিছুক্ষণ পর সাহাবী আবার ডান হাত দিয়ে যুদ্ধ করতেছে। বলেন আল্লাহু আকবার। একটা হাত কেটে ফেলছে, দ্বিতীয় হাত দিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, থামে নাই। কিছুক্ষণ পর নিষ্ঠুর কাফেররা আল্লাহর নবীর প্রিয় সাহাবীর ওই দ্বিতীয় হাতটাও কেটে ফেলেছেন। মুসআব যখন 2টো হাত কেটে ফেলেছেন, 2টো হাত কাটার পরেও সে ইসলাম থেকে সরে যায় নাই। তখন যে কালিমার পতাকাটা তার হাতের মধ্যে ছিল উচ্চ নিশান, তখন হাত তো কেটে ফেলেছে, এখন কি করবে? এখন 2 দাঁত দিয়ে কামড়ে ওইটাকে ধরে রাখছে, তারপরও কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কালিমার পতাকা যখন মুখের মধ্যে কামড়ে ধরে রাখছেন, তখন কাফেররা বলতেছেন, ওকে আর বাঁচতে দেওয়া যাবে না। পিছন দিয়ে তীর নিক্ষেপ করতেছেন। তীর নিক্ষেপ করার পর মুসআব ইবনে উমাইর এলাকার মাটিতে লুটে পড়ল। কিছুক্ষণ পর যখন যুদ্ধের শেষ প্রান্তে, তখন আল্লাহর রাসূল বলতেছেন, আমার সাহাবীদের মধ্যে কয়জন শহীদ হয়েছে? এমন কথা যখন বলতেছেন, সাহাবীদের মধ্যে কয়জন শহীদ হয়েছেন গনি গনি বের করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসআব কোনায় পড়ে আছে, যার চেহারা চেনা যায় না, যার চেহারার দিকে তাকাইলে ওইটা বোঝা যায় না এটা কোন সাহাবী। কারণ হলো চেহারার দিকে তাকাইলে মনে হয় চেহারাটা ওই ধুলি বালি দিয়ে চেহারাটা রঞ্জিত হয়ে গেছে, চেহারাটা একবারে ডাইকা গেছে। আল্লাহর নবী প্রিয় সাহাবীর 2টা হাত নাই। এমন অবস্থায়
আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে জড়ো করো। মুসআব ইবনে উমাইরকে জড়ো করে তাকে দাফন করবেন। উহুদের ময়দানে যখন দাফন করবেন, এমন সময় দাফন করার জন্য দামি ভালো কোনো কাপড় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যে কাপড় রয়েছে সেই কাপড় দাও, আমার মুসআবকে আমি দাফন করব। মুসআবের চেহারা দেখতে গেলে পা দেখা যায় না, যখন নিচ দিয়ে ডাকতে চাই উপর দিয়ে ডাকা যায় না, এমত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে। এবার একটু চিন্তা করেন ভাই, তারা ইসলামের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে, ইসলামের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে।